খবর আসে নাই যে এখানে কার মিটিং চলতেছে। আমাকে যেটা ইনফর্ম করা হয়েছে। সেকেন্ড ব্যাপার হচ্ছে ওখানে মোবাশ্বের ভাই ছাড়া আমি আর কাউকে চিনি না। আর না চেনাটাই স্বাভাবিক, আমি রাজশাহীর লোকাল মানুষ না। আমার সাথে রাজশাহীর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যারাই বিভিন্ন সময় ছিল তাদের সাথে আমার পরিচয় আছে। সো ওইখানে যেহেতু বিএনপি মেনশন করা হয়েছে, ওখানের মানুষগুলো যেহেতু আমার কাছে পরিচিত না, সচিব যদি এই কথা বলে যে বিএনপির প্রোগ্রাম চলতেছে, আমার খুব স্বাভাবিক একটা ব্যাপার যে আমি এটাকে বিএনপির প্রোগ্রাম হিসেবে ধরে নিব। কারণ আগের দিন যেহেতু স্যার বলছে 10 দিন আগে শিডিউল করা, তো 10 দিন আগে কি সচিব শিডিউল করে নাই যেটা এনসিপি আসছে না বিএনপি আসছে? উনি যেহেতু বিএনপির কথাটা এস্টাবলিশ করছে, সো আমাদের তো দেখতে হবে যে হ্যাঁ এখানে বিএনপি আসছে। ওখানে এক মুবাশ্বের ভাইকে দিয়ে আমি কি বিচার করবো যে ওখানে এনসিপি আসছে? কারণ আমি এনসিপির আর কাউকে চিনি না। এটাই। আর প্রশাসন তার জায়গা থেকে যে চরম অসহযোগিতা করতেছে এটা তো খুব ক্লিয়ার। দেখেন, দৃশ্যমান কার্যক্রম বলতে আপনারা অনেক সময় বলেন যে ভিপি কোথায়। এখন ভিপির ব্যাপারটা হচ্ছে যে উনি আমাদের কঠিন যেই সমস্যাগুলো আছে, যেমন আবাসন, চিকিৎসা এবং খাদ্য, এই তিনটা বিষয়ে ভাই গুরুত্ব দিয়ে বারবার বিভিন্ন ট্রাস্টি প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় উনি এই ব্যাপারগুলো উনি কথা বলতেছে। আর ক্যাম্পাস কেন্দ্রিক আমি কাজ করতেছি। তো এই ব্যাপারটা হচ্ছে পুরাটাই এমন যে আমরা কাজ করতেছি না এমন না, আমরা গুরুত্ব দিচ্ছি দীর্ঘদিনের সমস্যাগুলো নিয়ে। আর আমরা কাজ কাজ করার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আমরা ওটা ভাই বলবে আজকে একটা কাজ হয়েছে, আমরাও বিভিন্ন ধরনের কাজ চলতেছে। তো কাজ করার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত ফান্ড আমাদের কাছে আসে নাই, বা আমাদেরকে বুঝায়, ভাই আমি একটু শেষ করি, আমাদেরকে এখনো বুঝায় দেওয়া হয় নাই। এবং আমাদেরকে বলা হয়েছে বার্ষিক কর্মপরিকল্পনা না দেওয়া পর্যন্ত আমাদেরকে এখনো পর্যন্ত তারা একটা টাকাও দিবে না। সো এখন পর্যন্ত যেটাই চলতেছে নিজেদের পকেটের টাকা, জিনিসগুলো যেগুলো প্রয়োজনীয়, এই যে আজকের যেই আপনার এই যে প্রেসের যেই ফটোকপি, এটাও নিজের পকেট থেকে করা লাগছে, করে ভাউচার রেডি করে রাখা হয়েছে। এক গাদা ভাউচার রেডি করা হয়েছে, যেটা বাৎসরিক কর্মপরিকল্পনা দেওয়ার পরে তারা টাকা দিবেন, তারপরে আমাদের এই টাকাগুলো তাদের থেকে নিতে হবে। প্রথমত ব্যাপার যে শিক্ষকদের তো আমরা নক দিতেই পারি, কিন্তু উনি যেটা বলেছেন যে ওনাকে 7 দিন আগে নক দিয়েছিলাম এখনো দেখেনি, এটা আসলে পুরোপুরি ভুয়া আর কি। আমি মেসেজ চেক করেও দেখলাম যে আসলে নক দিয়েছি কিনা, ভুলে গেছি কিনা, তো দেখলাম যে আমি কোনো প্রকার ওনাকে নক দেইনি। আসলে রাকসু নির্বাচিত প্রতিনিধিদের সাথে যে ওনারা ওন করতে পারে না, বা ওনারা যে রাকসু নির্বাচিত প্রতিনিধিদের মেসেজের অ্যান্সার না দিয়ে সেটার আবার গৌরব প্রকাশ করে, এটাই আমরা লক্ষ্য করতেছি বিভিন্ন। আমি মেসেজ দেইনি, তাও উনি বলছে মেসেজ দিয়েছি কিন্তু অ্যান্সার দেয়নি। এই ব্যাপারটা আসলে আমাদের জন্য দুঃখজনক। এই ব্যাপারগুলো শুধু আমার সাথে না, সবার সাথে এরকম ঘটে। পরবর্তী পদক্ষেপ আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমরা এই ব্যাপারটা নিয়ে যেহেতু শুরু করলাম আমাদের কার্যক্রম, আমরা এটা শেষ করব ইনশাআল্লাহ। অপসারণই চাই আমরা, অপসারণ সরাসরি।